আজকে দ্বিতীয় ভিডিওতে আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব হচ্ছে উপপাদ্য 26। এটাই এই অংশের শেষ উপপাদ্য। তাহলে আমরা 23, 24, আজকে 25 আর 26 করছি। 4টে উপপাদ্য আছে এই অংশের মধ্যে। তো আবার পরের সপ্তাহে এই উপপাদ্যের অনুশীলনী এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আলোচনা করে এই অধ্যায় শেষ করব, তারপরে সম্পাদ্যের অধ্যায় শুরু করব। তো দেখো কি বলছে। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট একই ভূমির ওপর এবং ভূমির একই পাশে অবস্থিত দুটো ত্রিভুজ একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তার মানে ব্যাপারটা দেখো কি করা হয়েছে। যে দুটো ত্রিভুজ আছে যারা দেখাতে হবে একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে আর একটা ত্রিভুজ ধরে নিয়েছি একই সমান্তরাল যুগলের মধ্যে রয়েছে এইভাবে, ঠিক আছে। এবার কি করা হলো, বর্ধিত ভূমির ওপরে, এটাকে বর্ধিত না করলেও হবে, বর্ধিত ভূমির ওপরে আমরা কি করলাম, ত্রিভুজ দুটোর নাম কি? ত্রিভুজ দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে বিসিডি। এ থেকে আমি ভূমির উপরে একটা লম্ব টানলাম যেটার নাম দিলাম এপি, এবং হচ্ছে ডি থেকে ভূমির ওপর আবার একটা লম্ব টানা হলো যার নাম দিলাম কিউ, ডিকিউ। তো এটা যেভাবে আঁকবে সেইভাবে হবে। ত্রিভুজটা ডিসি বাহুটা যদি ডান দিকে হেলে থাকে তখন এই ডিকিউটা বাইরের দিকে চলে আসবে। যেভাবে রাখবে সেভাবে আঁকা যেভাবে ইচ্ছে হতে পারে। তাহলে আমি কি করেছি, দুটো লম্ব টেনেছি, মানে এ আর ডি বিন্দু, ওদের যে ক্ষেত্রফল সমান। তো সমান্তরাল যুগল প্রমাণ করব মানে তো আমাকে এঁকে নিতে হবে সমান্তরাল যুগলের মধ্যে আছে। তো আমার দেখাতে হবে কি, দেখাতে হবে এডি প্যারালাল টু পিসি, আমার এই ছবি অনুযায়ী এডি প্যারালাল টু পিসি, এটা প্রমাণ করতে হবে। ভালো কথা। এর জন্য আমরা কি করেছি, একটাই অঙ্কন করেছি, এখানে একটা লম্ব টেনেছি আর ডি বিন্দু থেকে বর্ধিত ভূমির ওপর আর একটা লম্ব টানা হয়েছে, সেটা হচ্ছে ডি কিউ। কিউ বিন্দুতে একটা লম্ব, পি বিন্দুতে একটা লম্ব। দুজনেরই ভূমি কিন্তু বিসি, দুটো ত্রিভুজেরই। আবার ওদের ক্ষেত্রফলও সমান। তাহলে ওদের যদি ক্ষেত্রফল সমান হয় আমি তাহলে কি লিখব দেখো। যদি ক্ষেত্রফল সমান হয়, আমি আমার এই আঁকা ছবি অনুযায়ী এগোচ্ছি। তাহলে প্রথমটার জন্য কি লেখা হবে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এপি, সমান কি বলা হচ্ছে, হাফ ইন্টু অপর ত্রিভুজটার কি হচ্ছে বিসিডি, তার ক্ষেত্রে কি লিখব, ভূমি ইন্টু উচ্চতা মানে ডিকিউ। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, ডিকিউ সমান এপি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, আবার একই ভূমির দিকে রয়েছে, তার মানে আমি বলতে পারি এই দুটো উচ্চতা সমান হচ্ছে, মানে কি এই রেখাটা এবং এই রেখাটার মধ্যে দূরত্ব এ বিন্দু থেকেও যা হচ্ছে ডি বিন্দু থেকেও তাই হচ্ছে। কখনো এটা সম্ভব না যদি ওরা সমান্তরাল না হয়। তাহলে এইভাবে তুমি অনায়াসে প্রমাণ করতে পারো যে ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে আছে, এটা অনায়াসে প্রমাণ করা যেতে পারে। তো এরপরে দেখো একটা চতুর্ভুজ দেওয়া আছে এসিবিডি, যার কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এমনভাবে ছেদ করেছে যেন এওডি সমান কি হয়, বিওসি হয়, অর্থাৎ এর সঙ্গে এর ক্ষেত্রফল সমান। তাহলে জানাতে বলেছে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র, এটা আমাকে দেখাতে বলেছে। তো এটা ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র দেখাতে গেলে কি করতে হবে একটু দেখো। বলছে এই ত্রিভুজটার সঙ্গে এওডির সঙ্গে আমি একবার কাকে যোগ করে দিলাম, এবিওকে। তাহলে কোন ত্রিভুজ হয়ে যাবে, মোট ত্রিভুজের ক্ষেত্রফল এইটা হয়ে যাবে। আরেকবার কি করলাম, ওই এওডির সঙ্গে আমি যোগ করে দিলাম সেটা হচ্ছে কাকে যোগ করা হচ্ছে দেখো এই। তাহলে প্রথমে এওডির সঙ্গে আমি এই ক ত্রিভুজটাকে যোগ করলাম যার নাম হচ্ছে এবিও। আবার ত্রিভুজ বিসিওর সঙ্গেও ওই ক ত্রিভুজটাকে যোগ করে দিলাম। তাহলে যোগ করলে কী হবে, ক্ষেত্রফল সমান হবে। কেন, এর ক্ষেত্রফল যদি 10 হয় তার সঙ্গে কয়ের ক্ষেত্রফল যোগ করছি, এরও ক্ষেত্রফল 10 প্রশ্নে বলা আছে, তাহলে দুজনেরই ক্ষেত্রফলের মান সমান। কার কার ক্ষেত্রফল সমান হলো দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো। কিন্তু এরা কি রয়েছে, একই ভূমির এবির একই পার্শ্বে অবস্থিত যাদের ক্ষেত্রফল সমান, তার মানে ওরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, দ্যাট ইজ এবি প্যারালাল টু ডিসি। তো ট্র্যাপিজিয়াম তো একেই বলে, সেই চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল কিন্তু অপর জোড়া হচ্ছে তির্যক।
তো হয়ে গেল এটা ট্রাপিজিয়াম প্রমাণ করো। এই যুক্তিগুলো দেখবে বাকি লেখা এমনিই তোমার হয়ে যাবে। তো আজকের আলোচনার শেষ বিষয় কি বলা হচ্ছে দেখো, 15টায় বলা আছে যদি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রতিটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে, তাহলে চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, এটা দেখাতে হবে। আচ্ছা, তার মানে ত্রিভুজ ABCD এর চতুর্ভুজ এর বিডি কর্ণ ওকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করছে। মানে কি বলতে পারি, ত্রিভুজ ABD সমান হয়ে যাচ্ছে ত্রিভুজ BCD। এটা এক গেল, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে কোন দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে? ABD প্রতিটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। আর হচ্ছে এর সঙ্গে কী করে দিচ্ছি, ABDর সঙ্গে সমান হয়ে যাচ্ছে ত্রিভুজ BCD। আবার অন্য এটা কোন কর্ণের জন্য হলো? এটা BD কর্ণের জন্য। তাহলে AC কর্ণের জন্য আমি কি বলতে পারবো? AC কর্ণের জন্য হবে ABC আর ADC। তাহলে একটা হচ্ছে ADC, ত্রিভুজ ADCর ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে ত্রিভুজ ADCর ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে ত্রিভুজ ABCর ক্ষেত্রফল। পাশাপাশি এই ব্যাপারটা বুঝে দেখো, বলে দিয়েছে এই কর্ণটাও চতুর্ভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। মানে এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ADC হোক আর এই দিকে হোক তোমার ABC, এদের প্রত্যেকের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফলের কতটা হবে? অর্ধেক হবে। অন্যদিকে AC কর্ণটাও এই BD কর্ণটাও কি করেছে? BD কর্ণটাও ওই চতুর্ভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভেঙে দিয়েছে। তার মানে বুঝতে পারছি এই ত্রিভুজ দুটো বা এই ত্রিভুজ দুটো এদের প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ চতুর্ভুজ। কার বইতে এটা সামান্তরিক বলা আছে, কখনোই সামান্তরিক বলবে না। হাফ অফ চতুর্ভুজ কার? চতুর্ভুজের কত ভাগ? এটা ওই কোয়াড্রিল্যাটারালে কতটা হচ্ছে? চতুর্ভুজের অর্ধেক হচ্ছে। তো মানে চতুর্ভুজ ABCD চতুর্ভুজের অর্ধেক হচ্ছে। তার মানে অটোমেটিক্যালি এই চারটে ক্ষেত্রফল কী হতে বাধ্য? সমান হতে বাধ্য। পরস্পর এরা সমান। তাই যদি হয় চারটে ক্ষেত্রফল যদি আমি সমান এই তথ্যটা বলে দিতে পারি, তাহলে তো আমি দেখতেই পাচ্ছি যে ABD ত্রিভুজটার সঙ্গে কার ক্ষেত্রফল সমান হচ্ছে? অন্য একটা টুকরো AC কর্ণ দ্বারা যেটা হচ্ছে ABC। কিন্তু এরা কি রয়েছে? একই ভূমি এবং একই ভূমির একই পার্শ্বে অবস্থিত, যাদের ক্ষেত্রফল সমান। তার মানে অবশ্যই এরা কোথায় অবস্থিত? একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি AB সমান্তরাল DC। অন্য দুটো ত্রিভুজ নিয়ে আমরা একইভাবে প্রমাণ করতে পারি AD প্যারালাল BC। তো হয়ে গেল একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, এবং এর মাধ্যমেই আমরা এখানে বোঝানোর বিষয়গুলো শেষ করলাম। পরের দিন আসবো এর অনুশীলনী নিয়ে ফেরত আসবো। তার আগে বুধবার লিখতে দেওয়া হবে, এখানে এই 26-এর এবং 25-এর উপপাদ্য আর প্রয়োগগুলো তৈরি করে আসবে।